দুশ্মন হচ্ছে চারটি জিনিস। মানুষের জন্য দুশ্মন কয়টি জিনিস? চারটি জিনিস হচ্ছে মানুষের দুশ্মন। আর চারটি জিনিস মানুষের দুশ্মন কি কি মানুষের দুশ্মন? এই দুশ্মন যে চারটা জিনিস, দুশ্মন শব্দের মধ্যেই চার জিনিসের পরিচয় আছে। দুশ্মন, এই যে দুশ্মন শব্দটি, এই দুশ্মন শব্দটি লিখতে গেলে চারটা অক্ষর লাগে। দুশ্মন, দুশ্মন শব্দের মধ্যে কয় অক্ষর? একটু বুঝে থাকলে বলেন তো, দুশ্মন শব্দের মধ্যে কয় অক্ষর? চার অক্ষর। এই চার অক্ষর দিয়েই চার দুশ্মনের পরিচয়। ভাইরা বন্ধুরা আমার, খুব লক্ষ্য করুন। দুশ্মনের প্রথম অক্ষর হচ্ছে দু, দর্শুকার দু। এই দু দিয়ে বুঝিয়েছে দুনিয়া। এই দুনিয়া হচ্ছে মানুষের দুশ্মন। কখন দুশ্মন হয়? যখন তার ভিতরে প্রয়োজনের চেয়ে বেশি মহব্বত হয়ে যায়। দুনিয়ার লোভ, দুনিয়ার মহব্বত যখন তার অন্তরের মধ্যে বাসা বাঁধে, আর যখন সে শুধুমাত্র দুনিয়া করতে থাকে, দুনিয়াকেই যখন আপন বানায়া নেয়, এই দুনিয়া তার জন্য দুশ্মনের কারণ হয়। এই দুনিয়াটাই তার জন্য দুশ্মন হয়ে যায়। ভাইরা বন্ধুরা আমার, যেমনভাবে বুঝিয়েছি, এই দুনিয়া প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গেলে, যেমন পানি প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গেলে তার বিপদের আর মরণের কারণ হয়, এই দুনিয়া যদি আপনার প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, এই দুনিয়া আপনার জন্য বিপদ আর মরণের কারণ হবে। এই দুনিয়ার মহব্বতে পড়ে, মোহে পড়ে আপনি আখিরাতকে বরবাদ করে দিচ্ছেন। ভাইরা বন্ধুরা আমার, 2 নাম্বার দুশ্মন হলো দ্বিতীয় নাম্বার অক্ষর দিয়ে। দ্বিতীয় নাম্বার অক্ষর হচ্ছে তালেবাস্য। তালেবাস্য দিয়ে হচ্ছে শয়তান। শয়তান হচ্ছে মানুষের দুশ্মন। শয়তান যে মানুষের দুশ্মন, এই সম্পর্কে গত 2 জুমা আলোচনা করেছি। ভাইরা বন্ধুরা আমার, 3 নাম্বার হচ্ছে ম দিয়ে বুঝিয়েছে মাখলুক। এই মাখলুক হচ্ছে মানুষের দুশ্মন। যখন প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায়, সমস্ত মাখলুকগুলো মানুষের দুশ্মন হয়ে যায়, নিজের দুশ্মন, আপনার দুশ্মন হয়ে যায়। তাফসিরের কিতাবের মধ্যে বুঝিয়েছেন, মাখলুক আর আপনার 2 জনের মধ্যে সম্পর্ক হবে নৌকা আর পানির মতো। ভালো করে বোঝার চেষ্টা করুন। নৌকা আপনার পানি ছাড়া চলবে না। পানি যদি না থাকে আপনি নৌকা চালাইতে পারবেন? নৌকা চলবে? নৌকা চলবে না। তাহলে বোঝা গেল নৌকা চলার জন্য পানি অত্যন্ত জরুরি। ভাইরা বন্ধুরা আমার, আপনার এই জমিন, আপনার এই দুনিয়া অতিবাহিত করার জন্যে মাখলুক আপনার অতি প্রয়োজন। আপনার মাখলুক প্রয়োজন মানে আপনি দুনিয়ায় চলতে গেলে আপনার স্ত্রী লাগবে, স্ত্রীর সাথে সময় দেওয়া লাগবে। এই দুনিয়ায় চলতে গেলে আপনার সন্তান হবে, সন্তানের দায়িত্ব হক আপনার পালন করতে হবে। এই দুনিয়ায় চলতে গেলে আপনার ভাই থাকবে, বোন থাকবে, সমাজ থাকবে, দেশ থাকবে, রাষ্ট্র থাকবে। এই সব কিছু নিয়ে আপনার প্রয়োজনের সাথে চলতে হবে। ভাইরা বন্ধুরা আমার, দেখেন তো, নৌকা আর পানি দুইটা, একটা আরেকটা ছাড়া চলা সম্ভব না। আপনি পানি ছাড়া নৌকা চালাইতে পারবেন না। যেই পানি এত প্রয়োজন নৌকা চলার জন্যে, সেই পানিটাই যদি নৌকার ভিতরে ঢুকে যায়, তাহলে কি নৌকা চলবে না ডুববে? ডুবে যাবে না। যে পানি ছাড়া নৌকা চলে না, সেই পানি যদি ছিদ্র দিয়া নৌকায় ঢুকে যায়, তাহলে এই নৌকা আস্তে আস্তে নদীতে, সাগরে ডুবে যায়, নৌকা চলতে পারে না। একটু আগেই দেখেছেন, পানি ছাড়া নৌকা চলে না, অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এটাই যখন ভিতরে ঢুকে গেছে, নৌকা চলতে পারে না, ডুবে যায়। আপনি দুনিয়ায় থাকবেন, দুনিয়ার সমাজ, রাষ্ট্র, দেশ, এগুলো ছাড়া আপনি চলতে পারবেন না। অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, কিন্তু এটাই যদি আপনার অন্তরে ঢুকিয়ে দেন আর ঈমান নামক দৌলতকে অন্তর থেকে সরিয়ে দেন, তাহলে আপনার ঈমান চলে যাওয়ার কারণে আপনার জীবনটা এখানে শেষ হয়ে যাবে, আপনার জীবনও চলবে না। এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, অন্তরের মধ্যেই কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাখতে হবে। তারপরে হচ্ছে অন্য সমস্ত জিনিস অন্তরের মধ্যে থাকবে। ভাইয়েরা বন্ধুরা আমার, 4 নাম্বার হলো দন্তনব। দন্তন দিয়ে হচ্ছে নফস।
নফস হচ্ছে মানুষের দুশ্মন। কোরআনে বলা হয়েছে নফস হবে 3 প্রকার। নফস কয় প্রকার? 3 প্রকার। এটি বলেই শেষ করে দেব। নফস এর অর্থ হলো আত্মা। আত্মা হচ্ছে 3 প্রকার। আমি 3 প্রকার আত্মা বলবো, আপনি আপনার সাথে হিসাব মিলিয়ে নেবেন আপনার ভিতরে কোন প্রকার